প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পাঠে নিয়ে এসেছি সুভাষচন্দ্র রচিত জেলখানার চিঠি এই পত্রখানি ক্লাস 8-এর। এই পত্রের হাতে কলমে অর্থাৎ অনুশীলন প্রশ্নোত্তর যাবতীয় উত্তর সহ আলোচনা আমরা এই ভিডিওতে দেখতে পাবো। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, জেলখানার চিঠি লিখেছে সুভাষচন্দ্র বসু। হাতে কলমে সুভাষচন্দ্র বসুর প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছেন কেন? ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছে? রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছেন। অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমার পাঠ্য পত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছেন? এই পত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমান মায়ানমারের মান্দালায় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছেন। কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য রাজনৈতিক নেতারা অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে রাজনৈতিক বন্দী হিসাবে জেলে অন্তরীণ থেকে যেসব ঘটনা মেনে চলতে বাধ্য হচ্ছেন, এই অকারণে বন্দী থাকার ব্যাপারটাকেই তিনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? বন্দিদশায় মানুষের মনে শক্তির সার ঘটার অন্যতম কারণ হচ্ছে দার্শনিক ভাব। এই ভাবের কারণেই মানুষের মনে জীবন ও জগৎ সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ আধ্যাত্ম ধারণা হয়। মান্দালায় জেল কোথায় অবস্থিত? মান্দালায় জেল বর্তমান মায়ানমারে অবস্থিত। পরাধীন ভারতের ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে বন্দি রেখে নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতো। বালগঙ্গাধর তিলক এই জেলে একসময় বন্দিও ছিলেন। ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র বসুর একটি পুস্তক লেখা না হয়ে ওঠার কারণ হচ্ছে, এই বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন হয়, সেই সময় তার কাছ থেকে সেই উদ্যম বা শক্তির অভাব ছিল। তাছাড়া তার বিভিন্ন সমস্যা এবং অস্থিরতার কারণে সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্যও ছিল না। সুভাষচন্দ্র কেন দিলীপ কুমার রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? সুভাষচন্দ্র বসু দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি কারণ দিলীপ কুমার রায় প্রেরিত বইগুলি তিনি ছাড়া আরও বহু পাঠক আছেন। আসল কথা হলো, লেখকের আরও অনেক রসগ্রাহী পাঠক তৈরি হওয়ার বক্তা বইগুলি পাঠাতে অপারগ। নিচের বাক্যগুলির তথ্য অশুদ্ধি সংশোধন করো। দেখো, নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। এটাকে যদি আমরা গুছিয়ে লিখি, নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভিতর মহত্তর উদ্দেশ্য কাজ করে। তাহলে এখানে না বাচক থেকে হ্যাঁ বাচকে গেল। কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখছিলেন। তাহলে কারাগারে বন্দি অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখছিলেন। জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো, তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করছে। এখানে যে হৃদয়তন্ত্রী শব্দটা রয়েছে, এই শব্দটা হচ্ছে সমাসবদ্ধ একটি পদ। এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ভাঙি তাহলে হবে হৃদয় রূপতন্ত্রী। এটি হলো রূপক কর্মধারায় সমাস। তারপর রয়েছে সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। এই অজ্ঞাত শব্দটি যে সমাসবদ্ধ পদ, এটাকে ব্যাস বাক্যে ভাঙলে হয় নয় জ্ঞাত, অর্থাৎ নং তৎপুরুষ সমাস। তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে। নিঃসংশয় অর্থাৎ সংশয় নেই যার, বা নেই সংশয় যাতে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নূতন দণ্ডবিধির জন্য পদ ছেড়ে দিতে হবে। এই দণ্ডবিধি শব্দটা হচ্ছে সমাসবদ্ধ একটি পদ। এটাকে যদি ব্যাস বাক্যে ভাঙা হয় তাহলে হবে দণ্ডের নিমিত্ত বিধি। এটি নিমিত্ত তৎপুরুষ সমাস। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। লোকমান্যটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটি ব্যাস বাক্যে ভাঙলে হয় লোক দ্বারা মান্য, করণ তৎপুরুষ সমাস। শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয় করো। দেখো, পাঠক, দর্শন, দৈহিক, আধ্যাত্মিক, ভণ্ডামি, সমৃদ্ধ, মহত্ব এবং অভিজ্ঞতা। দেখো, পাঠককে ভাঙলে হচ্ছে পঠধাতু যুক্ত অক প্রত্যয়ের সঙ্গে হচ্ছে পাঠক। দর্শন হচ্ছে দৃশ ধাতু যুক্ত অন প্রত্যয়। দৈহিকটা হচ্ছে দেহযুক্ত স্নিক। আধ্যাত্মিক হচ্ছে আধ্যাত্মযুক্ত ইক বা ইক। ভণ্ডামি ভণ্ডযুক্ত আমি। সমৃদ্ধ হচ্ছে সমযুক্ত ঋদ্ধ। মহৎযুক্ত তত্ত্ব সমান মহত্ব।
আর অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞ যুক্ত তা, অর্থাৎ তা প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যুৎপত্তিগত অর্থগুলো এসেছে। তারপরে দেখো, নির্দেশ অনুযায়ী বাক্যকে পরিবর্তন করো। না সূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য বা যৌগিক বাক্য যেগুলো রয়েছে, যে সূচকে করতে বলেছে সেটা আমাদের করতে হবে। দেখো, প্রথমে রয়েছে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, এটিকে না সূচক বাক্যে করতে বলেছে। আমার পক্ষে এর উত্তর দেওয়া মোটেই সহজ নয়। তারপরে দেখো, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়, এটা প্রশ্নবোধক বাক্যে করতে বলেছে। যে সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় নাকি। তারপরে বলা হচ্ছে লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি, এটাকে যৌগিক বাক্যে করতে বলেছে। তারা লজ্জা পেয়েছে এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি। তারপর রয়েছে কতগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, এটা সরল বাক্যে তৈরি করতে হবে। কতগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। তারপরে রয়েছে বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার মূল্য আছে, এটি নির্দেশক বাক্যে করতে বলেছে। দুঃখ কষ্টেই লভ্য বস্তুর মূল্য নিরূপিত। এখানে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করলাম। পরবর্তীকালে বা পরবর্তী ভিডিওতে আমরা রচনাধর্মী প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমরা ভিডিওটাকে দেখে নেবে, পরবর্তীকালে আমি দিয়ে দেব। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন শিক্ষামূলক অনেক ভিডিও পাওয়ার জন্য, আর একটা লাইক করে দিও। ধন্যবাদ।